হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। এরই মধ্যে প্রচুর গরম থাকার পর ঝড় বৃষ্টি হয়ে গেল। তো একদিন তো সারা দিন ঝড় বৃষ্টি ছিল, প্রবল আঘাত হেনেছে, আর সেই দিনটা বেশ ঠান্ডাই ছিল। ঝড় বৃষ্টির পরে আবার না অনেক গরম পড়ে গিয়েছে, বিশেষ করে আমাদের বাসায় তো অনেক গরম, কারণ উপরের ছাদের গরমটা একদম পুরোপুরি বাসায় চলে আসে। সব কিছুই কেমন যেন অসহ্য লাগে এই গরমটার মধ্যে। আর এই যে গরমটা পড়েছে এটা যেন কেমন একটা ভ্যাপসা গরম, খুবই অসহনীয়, কেমন যেন সারাক্ষণ কেবল ঘামাচ্ছে। তারপরও আসলে সব কিছু করতে হবে কাজকর্মগুলো। প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম না, আমরা পুরান ঢাকায় নাজিরা বাজার গিয়েছিলাম হানিফের বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন রাস্তার পাশেই ফলের দোকান ছিল। সেই ফলের দোকান থেকে এই তরমুজটা আনা, আর সেদিন কিন্তু বেশ ভালোই গরম ছিল, তারপরে থেকে না বৃষ্টি শুরু হয়েছে। তো তরমুজটা যখন কেটেছি তখন আর কি ভিডিও করে রেখেছি, তখন আর দেখাতে পারিনি, তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এই তরমুজটা কিন্তু বেশ বড়, প্রায় 7 কেজির উপরে। একটু কাটা দিয়ে এনেছিলাম আর কি, এক ফালি কাটা দিয়ে এনেছিলাম, যাতে করে বুঝতে পারি যে তরমুজটা ভিতরে লাল হবে কিংবা মিষ্টি হবে। তা না হলে পরে আস্ত তরমুজ বাসায় আনার পর যখন কাটবো তখন যদি দেখি তরমুজটা লাল হয় নাই কিংবা মিষ্টি লাগছে না, তখন তো আর কষ্টের সীমা থাকবে না। তাই আর রিস্ক না নিয়ে তরমুজটা একটু কেটে শিওর হয়েই নিয়ে আসছি। তরমুজটা আনার পর সাথে সাথে কাটা হয় নাই, আর সেদিন তো একদম বিরিয়ানি খেয়ে পেট ভরা ছিল, তরমুজ খাওয়ার প্রশ্নই আসে না। তো ফ্রিজে ঠান্ডা করতে রেখেছিলাম, পরের দিন আর কি কেটেছিলাম। আমার এই চ্যানেলটাতে আমি ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলাই শেয়ার করি, ডেইলি কাজকর্ম বলতে পারেন। তবে আমি তো ডেইলি ভিডিও শেয়ার করি না, তাই দেখা যায় যে ধারাবাহিকতা থাকে না। যখন সময় পাই একটু একটু করে ভিডিও ধারণ করি, তারপর আর কি আপনাদের সামনে উপস্থাপন করি। গেল সপ্তাহে বুধবার আর কি আমরা গিয়েছিলাম হচ্ছে মেরাদিয়া হাটে। বুধবারে মেরাদিয়া হাট বসে, আপনারা অনেকেই জানেন, বনশ্রী মেরাদিয়া হাটে। তো প্রচণ্ড গরম ছিল, সেই সাথে একটু বাতাসও কিন্তু সেদিন ছিল। তো যাই হোক, আমরা মেরাদিয়া হাট থেকে সেদিন কি কিনেছিলাম ওটা কিন্তু দেখাতে পারি নাই। জাস্ট দোকানেই কিছু জিনিস ধরেছি, সেগুলাই আপনাদেরকে দেখিয়েছি, বাট বাসায় কি এনেছি সেটা কিন্তু দেখাই নাই, আর কোনটা কত দাম তাও দেখাই নাই। বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখাবো, বাট দেখাইতে পারিনি, কারণ এই জিনিসপত্রগুলো এনে এভাবে রেখে দিয়েছিলাম। আর যেহেতু ফলের একটা বাস্কেট কিনেছি, সো আমি যখন এটা বের করব নিশ্চয়ই ফল সাজিয়ে আপনাদেরকে দেখাতে হবে, তা না হলে তো বিষয়টা একটু অন্যরকম দেখাবে। ফ্রুটস বাস্কেট এনেছি, বাট বাসায় এনে ফল ফ্রুট সাজাচ্ছি না, কেমন না বিষয়টা, সেজন্য আর কি রেখে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় 7 দিন হয়ে গেল, তারপরও বাসায় তেমন ফল ফ্রুটস আনা হয়নি যেগুলো দিয়ে আমি এটা সাজাতে পারি। আর এই ফ্রুট বাস্কেটটা হচ্ছে 3 তাক বিশিষ্ট, সো এটা ডেকোরেশন করতে হলে ফল দিয়ে অনেক ফলের প্রয়োজন। অত পরিমাণ ফল বাসায় নেই, 1 আইটেম 2 আইটেম এরকম করে আনা হয়। সো এটা বের করাও হয় নাই, আর ফ্রুটস দিয়ে ডেকোরেশনও করা হয় নাই। অবশেষে আর অপেক্ষা করতে পারি নাই, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনাদেরকে তো দেখাতে হবে যে আমি মেরাদিয়া হাট থেকে কি এনেছিলাম। সো দেখাচ্ছি, আর সেই সাথে কথাও বলছি। এবার বলে দেই বিস্তারিত কোনটা কত দাম। ফ্রুটস বাস্কেট আর এই চপিং বোর্ডটা দুটা মিলিয়ে একই দোকান থেকে তো কিনেছি, দুটা মিলিয়ে নিয়েছে হচ্ছে 1500 টাকা, আর আমার কাছে দামটা অনেক রিজনেবল মনে হয়েছে। এর আগে আমি এই রকমই একটা জাস্ট গোলাকার, যেটা আর কি পিৎজা বোর্ড বলে, সেটা কিনেছিলাম 700 টাকা দিয়ে। বাঁশের তৈরি এই চপিং বোর্ডটা, এটা চাইনিজ প্রোডাক্টস। আর এটা হচ্ছে একটা জুসের মগ, এটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা। ওইদিকে একটা কেক মোল্ড এনেছি যার দাম 50 টাকা। এছাড়া 2টা জুসের গ্লাস এনেছি, দেখলে মনে হয় কাচের, বাট কাচের না, চাছের। 2টা 100 টাকা নিয়েছি। এছাড়া ছোট্ট একটা ফুল এনেছি, ওটার দাম 120 টাকা। আর সাদা রঙের স্কোয়ার সাইজের কাচের একটা বাটি নিয়েছি, সেটার দাম 120 টাকা। এই ছিল সেদিন মেরাদিয়া হাট থেকে আমার কেনাকাটা। এরপর বাসায় চলে আসছিলাম আর কি। তো ফ্রুটস আনে নাই, তাতে কি হয়েছে, যে জিনিসগুলো এনেছে সেগুলোই আমি রেখে দিয়েছি। পরবর্তীতে যখন অনেক ফ্রুটস আনবে তখন নিশ্চয়ই ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। এরপর চলে আসলাম
ঘরের যে জিনিসপত্রগুলো আছে, ডিব্বা কৌটা হাবিজাবি অনেক কিছু, এই যে যে ডাইনিং ওয়াগনটা আছে, কাউন্টারটা, এটার মধ্যে এত বেশি অবস্থা খারাপ হয়ে থাকে, সব জিনিসপত্র খুবই এলোমেলো হয়ে থাকে। তো অনেক দিন থেকে এটা গোছানো হচ্ছে না, সেই সাথে শুধু সামনের দিকটা আমি মুছে ফেলি আর কি, সব কিছু সরিয়ে সরিয়ে যে ভিজিয়ে কাপড় দিয়ে মুছবো তেমনটা আর হচ্ছিল না। তো আজকে আমি এই কাজটা করে ফেলেছি, সব কিছু একদম সরিয়ে সরিয়ে ক্লিন করেছি, আর আমি আর কি গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি। আর ফুলগুলো না প্রতিদিন বা একদিন দুদিন পর পর একটু ব্রাশ দিয়ে এভাবে আর কি ঝেড়ে নিতে হয়, তা না হলে ফুলের ভিতরে অনেক অনেক ধুলাবালি পড়ে যায়, পরবর্তীতে আর এগুলো উঠতে চায় না। আপাতত চপিং বোর্ডটা আমি এখানেই রেখেছি, পরবর্তীতে কিচেনে কাজের জন্য নিয়ে যাব। আর এদিকে যে বেসিনের ক্যাবিনেটটা আছে ওখানে কিছু গাছ রাখা আছে, এগুলোরও তো যত্ন হচ্ছে না। আপনারা এখন খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পারবেন যে আমার ভিডিওতে গাছের যত্ন এগুলো অনেক কম হচ্ছে। আগে কিন্তু প্রায় প্রতিটা ভিডিওতেই গাছপালা নিয়ে কাজ করতাম, সেগুলো দেখাতাম। প্রায় অনেক দিন থেকেই আর কি গাছ নিয়ে তেমন একটা কাজ করছি না, গাছের যত্ন আদি কিছুই করছি না। এরই মধ্যে ছাদের এবং বারান্দার অনেক গাছ, আমার অনেক শখের গাছ নষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে ছাদের অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ঘরের কাজকর্ম সেরে যেটা করছি সেটা হচ্ছে একটা রেসিপি করেছি শর্ট ভিডিওতে দেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করলে নিশ্চয়ই দেখে থাকবেন যে আমি এখন প্রায় রেগুলারই শর্ট ভিডিও দিয়ে থাকি, ওখানে আমি একটু বেশি ফোকাস দিচ্ছি, কারণ ওইখানে দেখা যায় বেশ ভালো ভিউজও আসে, সেই সাথে সাবস্ক্রাইবও বাড়তে থাকে। যদিও অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে প্রতিদিন এডিটিং করা, একটা 10 থেকে 15 মিনিটের ভিডিও এডিটিং করতে যতক্ষণ সময় লাগে, একটা শর্ট ভিডিওর এডিটিং করতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সময় লাগে। তো বুঝতেই পারছেন আমার ওই শর্ট ভিডিওর ক্ষেত্রে কতটা এফোর্ট দিতে হচ্ছে। শত কষ্ট হওয়া সত্ত্বেও শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও যে আমি একটা ধারাবাহিকতা মেনটেন করি সেটাও কিন্তু করতেছি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আজকে যে রেসিপিটা এখন দেখাচ্ছি, আস্ত ইলিশ মাছ আমি পাটায় বেটে লাউ পাতা দিয়ে দারুণ দারুণ মজার একটা রেসিপি তৈরি করেছি, ভীষণ ইউনিক। পুরো রেসিপিটি আমি কিভাবে করেছি আপনারা জাস্ট 1 মিনিট সময় ব্যয় করে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। খুবই ইউনিক একটা রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। রিসেন্টলি আমি আরেকটা শর্ট ভিডিও চ্যানেলে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমার ছাদে যে একটা আম গাছ আছে সেখানে তো বেশ কিছু আম ঝুলে আছে, কাঁচা আম। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল কাঁচা আমের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর কি, শর্ট ভিডিও আকারে। সেটা হচ্ছে মরিচ লবণ এগুলো মাখিয়ে কিভাবে আর কি খাওয়া হয় সেটা। তো আমি কি করলাম, গাছের মধ্যেই আমটা রেখে আর কি এই যে সাইড সাইড এভাবে কেটে নিয়েছি, আর তার ভিতরে লবণ মরিচ আর কি একটা গুঁড়া আইটেম বানিয়ে নিয়েছি, লবণ মরিচ চিনি ধনিয়া এগুলো দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি, তারপর এটা ঢুকিয়ে দিয়েছি, দেন আমি খেয়েছি। আর এই ভিডিওটা আমি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে পুরো ভিডিওটি জাস্ট 1 মিনিট সময় ব্যয় করে, মূল্যবান সময় ব্যয় করে আপনারা দেখে আসতে পারেন। তো এই যে আম খাচ্ছি এটা ভীষণ লোভনীয় আর কি, যে দেখে তারই আর কি এরকম খাওয়া দেখলে জিভে পানি চলে আসবে। টক জাতীয় খাবারটা না আসলে এরকমই। তো আমি এই যে আম ওখান থেকে কেটে খেয়ে নিচ্ছি। অবশেষে যেটা করলাম সেটা হচ্ছে পুরো আমটাকেই আমি আর কি কেটে নিয়েছি, সাইডে যে আমগুলো আছে সেগুলো আর ধরি নাই, জাস্ট একটা আমি এই লবণ মরিচ মাখিয়ে কেটে খেয়েছি। তো আমার সাথে আমার যে কাজের আপা আছে সেও ছিল, আমাকে একটু ভিডিও শ্যুট করে দিয়েছে, সেই সাথে আমার ছোট ছেলে আদিও ছিল। আদি বলতেছে কেবল একা একা খাচ্ছ, আমাকে দিচ্ছ না। আর আমার ওই কাজের আপাও বলতেছে এতদিন ধরে আমি গাছে পানি দিই, একটা আমও কিন্তু খাই নাই। তো যাই হোক, আমরা 3 জন এই আমটা ভাগাভাগি করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার এই গাছের কাঁচা আম বলেন আর পাকা আম বলেন এত মজা এত মজা, জাস্ট আমি ঠিক মুখে বলে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না। প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু সবজি বীজ আমি লাগিয়েছি, তো তখন অনেক রৌদ্র ছিল, আর তারপরই তো বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গিয়েছে। ভাবলাম যে হয়তো চারাগুলো গজাবে না, বৃষ্টিতে পচে যাবে, বাট আলহামদুলিল্লাহ অনেকগুলো বীজই গজিয়েছে। তো আগের দিন রাতে কিন্তু বৃষ্টি বাতাস ছিল, ছাদে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ পড়ে গিয়েছে। আর গাছের যে টবগুলো আছে এগুলো অনেক পুরাতন, আর এত বেশি রৌদ্র উঠে প্লাস্টিকের টব অনেক ফেটে অনেক ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে।
এখন পর্যন্ত নতুন টবের কালেকশন আর করতে পারছি না। আর ওইদিকে ছোট ছোট গাছও পড়ে গিয়েছিল, সেগুলো আমি তুলে রেখেছি। আর এদিকে আমি নিচে আর কি নামিয়ে রেখেছি এই গাছগুলো, আগে উপরে ছিল, যেহেতু দু একদিন পরপরই বাতাস হচ্ছে নিচে পড়ে একদম সব টব ভেঙে যায়, তো সেজন্য আর কি এগুলো নিচে নামিয়ে রেখেছি। তো মানি প্ল্যান্টের যে গাছটা দেখিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর, একদম সতেজ হয়েছে, বড় বড় পাতা বের হয়েছে। আর সাদা নয়নতারা ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এখানকার ইনডোর প্ল্যান্টসগুলো বেশ সুন্দর। আর এই যে এই সাইডটাতে আমি দেখিয়েছিলাম না পুঁই শাকের ডাঁট দিয়েছিলাম, তো আমি দেখতে পেলাম যে একটু একটু করে ছোট্ট পাতা আর কি কুড়ি বের হয়েছে। তো আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এই পুঁই শাক গাছগুলো হবে। আর অন্যান্য জায়গায়ও তো ছোট ছোট চারা বের হয়েছে, তো জানি না কত দূর বড় হবে না মরে যাবে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আছেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও, কথা, কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শেষ করব মিষ্টি পাখির কিচিরমিচির শব্দ দিয়ে, আর সেখানে আমি কথা বলবো না, সেজন্য আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।